का दामन गौस का दामन আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার? একটু তুলে দেখেন তো কারা কারা এক নাম্বার মুসলমান। যারা যারা এক নাম্বার মুসলমান ওই জায়গাটা ফাঁকা রাখবেন না, নাকি বলছেন? একবার ওয়াদা করেছেন যারা যারা এক নাম্বার মুসলমান তারা জায়গাটা তাড়াতাড়ি লোড করেন। আমাকে খারাপ লাগছে ভাই, কেন না খারাপ লাগছে আমাকে জায়গাটা দেখতে, তার জন্য আপনাদেরকে বলা হচ্ছে একটু তাড়াতাড়ি করে সামনেকার জায়গাটা পূর্ণ করেন, না হলে কিন্তু ওয়াজ করবো না, এরকম বসে থাকবো, নাকি বলছেন? এই মধ্যেখান ফাঁকা থাকছে বাবা, তাকাচ্ছে তো মনটা খারাপ হচ্ছে, তো আমি চাই না যে আমার মনটা খারাপ হোক, নাকি বলছেন? এত মানুষ থাকতে কেন ওটুকু জায়গা ফাঁকা থাকবে? রাগে চলেছে, ফাঁকা রাখবে না জায়গাগুলো। বাবাজি মুসলমান ওই জায়গাটা ফাঁকা রাখবেন, ইবলিস শয়তান আসে লার সাহেব বসবে, নাকি বলছেন? এটা আগে চলেছে না? আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাইকের আওয়াজ হচ্ছে না গো, ওয়ালা আলে এই মাইকটা ফাড়ফাড় করছে কেন? হ্যাঁ মোহাম্মদ को বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলেন না, বলেন আল্লাহ খুশি হবে, জোরে জোরে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যার দিলেতে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন, যার দিলেতে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা, দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবী আছে মদিনাতে, জোরে বলেন, নবী আছেন মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়াতে, জোরে হবে না? আরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। খুব কষ্ট হচ্ছে, মাইক ম্যান আসেনি, গেন বাড়ান, মিট বাড়ান, বেশ কমে দেন। আরে বক্সটা ভাড় করছে কেন? সাউন্ড দিতে হবে ভাই, এতক্ষণ ঝাড়া আওয়াজ শুনে এখন সুরের আওয়াজ তো খুব কষ্ট হবে ভাই, নাকি বলছে?
হ্যাঁ বাবাজি মুসলমান, যাই হোক, পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলেন। কার কথা বললেন? কি গো? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আমার নবীজির কথা জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। এটা কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এবে ঠিক আছে। হ্যাঁ বেরাদার মুআজ্জাজ সামনে একটু মাইক বালিশ ঠিক করে একটু জোরে পড়েন আল্লাহ নাকি বলছেন। একবার মন খুলে মদিনার দিকে দিলটি লাগিয়ে নবী রওজাতে যেন আমরা সালাম যেন মন থেকে যেন পড়ি, আর নবী আমার যেন শোনে, নাকি বলছেন, আর আমার নবী মুস্তাফা তো শোনেন, নাকি বলছেন। জি, একবার মন খুলে প্রাণ খুলে বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবারে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সলে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা আগে নবীকে মহব্বত করো। জোরে বলেন আমরা নবীকে কে কে মহব্বত করে হাত তোলেন। কি গো এদিকের মানুষ ভালোবাসে না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে বাবা কোনো সাপ আসবে না, ওই কবরে আপনার কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে বাবা কোনো রকমের গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, বাবা যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? আজকে দেখেন বাবা এত বড় জালসা দিয়েছে, আমি যখন 4 চাকা নিয়ে ঢুকলাম রে বাবা, কমসে কম বাবা 20 মিনিট লেগেছে জায়গাতে ঢোকাতে। কত মিনিট? 20 মিনিট লেগেছে। এত জ্যাম গো। জি ভাই শুনেন, এই জালসা দিচ্ছেন ভালো কথা, এই মেলাতে যদি একটা অঘটন ঘটে যায় তো সব কমিটিকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ শিখা বিবি, শিখা বিবি বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আর ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মা আমি তবে একটা কথা বলবো, একটু ওয়াজটা করে লিবা, আপনি কি বলছেন? জি একবার সময় দেব আপনাদেরকে, যে যেমন পারবেন একটু কালেকশনটা দিতে হবে, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, ঠিক কি না? জি তো বাবাজি মুসলমান, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ নাজানা পেশ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। এ বাবাজি আল্লাহর পবিত্র কোরআন যদি জানায়া দেয় নবী আমার প্রথম, তাইলে বলুন এখানে কোন মোল্লার কথা মানা চলবে কি চলবে? কি গো আমরা বাবাজি চারটা আমরা দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, এই চারটি দলিলের ভিতরে থাকলে মানবো, নাইলে বাবাজি মানবো না। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, এক বিন্দু নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যদি যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আপনার এই জায়গাতে বসে আছেন জান্নাতি বাগানে, আচ্ছা বলুন এই জায়গাতে আমার নবী হাজির ও নাজির আছে কি নাই? এটা হাত তুলে বলেন না। এই মাইক ম্যান কই? মাইক ম্যান ঠিক তো ঠিক কথা বলেন না গো, খুব কষ্ট হচ্ছে বলতে। ভ্যাড় 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 করছে এখানে, ওই চটপা চপা করছে, একটু ভালো করে দেন। মাইক ভালো আছে ইনশাআল্লাহ বেরাদার, মাইক খুব সুন্দর আছে, কিন্তু মাইকটা একটু সেটিং করতে হবে ইনশাআল্লাহ বেরাদার ইসলাম। তাইলে আমরা নবীকে মহব্বত করি কি করি না বাপ? এই আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে কি নাই? আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বেরাদার ইসলাম, এটা আমাদের আকীদা নয় বাবা, এটা হচ্ছে এজিদি আকীদা, এটা হলো ইবলিসের আকীদা, এটা হলো বেরাদার ইসলাম সোনা মানিকেরা শয়তানি আকীদা। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব, নবীকে মহব্বত করব, মরার পরে বেরাদার ইসলাম আমরা নবীর সাথে জান্নাতি হব। কি বলছেন? জি। তো বাবাজি মুসলমান, এই জায়গা তো আমার নবী হাজির ও নাজির আছে। যদি বলে যে মৌলভী সাহেব দলিল দেন, পবিত্র কোরআন খোলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, জোরে বলেন। হ্যাঁ এবার ঠিক আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পাই না, যারা বলে নবীর প্রতি কিয়াম করলে পরে নবী নাকি শুনতে পাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, যারা নবীর প্রতি দুরূদ পড়ে আমার নবী মুস্তাফা শুনতে পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো শুনতে পায় না? জি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, নবীর প্রতি যদি কিয়াম করা যায় আমার নবী মুস্তাফা শুনতে পায়। বাবাজি মিলাদ, ফাতিহা, কিয়াম, দুরূদ যা কিছু করবেন আমার নবী মুস্তাফা শুনতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ বলছে যে নবী শুনতে পায় না। আল্লাহর পবিত্র কোরআন বলছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এটা জোরে বলবেন না? জি। আল্লাহ বলতেছে পবিত্র কোরআনের ভিতরে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে আমার নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করো, নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম করো, নবী আমার শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা, জোরে বলেন। বেরাদার 1000 2 3 4000 টাকা বেল্লাল, বেল্লাল ভাই আমার দিয়েছে 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 4000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করুন।
তো বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীর প্রতি করে বেশি বেশি করে দুরূদ পড়ব, সালাম পড়ব, তাইলে বাবাজি মরার পরে জান্নাতি হব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমরা যাব দেখো শুধু সোনার মদিনা। জোরে বলেন, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমরা বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে চিনি কি জানি কি জানি না? কি গো ওড়াহারি রহমাতুল্লাহ আলাই, এই আমরা যাই না খানকাতে? জি।